নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, চাপালোটো শাকের চচ্চড়ি। এই রেসিপিটি খেতে দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি চাপালোটো শাক, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আমি তাকে যোগো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুনকেও আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, আর এখানে নিয়েছি মাছের তেল কিংবা কেউ কোঁটা বলে থাকে। শাকের চচ্চড়ি করার জন্য উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপর আমি মাছের তেল ভেজে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, পোঁটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই বাটির মধ্যে তুলে নেব। এই বাটির মধ্যে সব পোঁটাই তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পোঁটা ভাজা হয়েছে। এরপর এই কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দেব। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর দেব তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভালোভাবে ভেজে নেব। তেজপাতা আর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর দেব কেটে রাখা আলু আর বেগুন। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু আর বেগুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি আলু বেগুনের সাথে মশলা ভালোভাবে ভেজে নেব। অল্প জল দিয়ে ভালোভাবে মশলা আমি কষে নেব। আলু বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মশলা কষে নিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। সব শাকগুলোই আমি আলু বেগুনের সঙ্গে তুলে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি আলু বেগুনের সঙ্গে শাকটাকেও ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে আলু বেগুনের সঙ্গে শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর দেব পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে শাক আর আলু বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম সেইটা অনেকটাই কমে গেছে, আর খুব ভালোভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে। মাছের তেল ভেজে রেখেছিলাম, সেটাও আমি এই তরকারির সঙ্গে অ্যাড করে দিলাম। এরপর খুন্তিয়ে করে নাড়াচাড়া করে ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর আলুও আমি ভেঙে নিয়েছি। রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।